আপনার ছেলেদের খেলায় যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনাকে কোচিংয়ে থাকাটা উচিত না। মাঝে মাঝে একটু কষ্ট হয় যে প্রতিবার কেন আমাদের কাছে আসতে হয়। হাতুড়ুর প্রেমে বিসিবি ঘরের রত্ন হাতুড়ু দেশের সিং যখন উনি আমাদের ন্যাশনাল টিমের কোচ, তো কোনো কিছু টিভিতে বা কোনো কিছু আসতে গেলে তার একটা অনুমতি লাগে। কথা হচ্ছে বোর্ডের পরিচালকদের মধ্যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা। অবশেষে ঘুম ভেঙেছে বিসিবির। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাতুড়ু সিং এর নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার জেগে উঠেছে বিসিবির সকল পরিচালকরা। দর্শক বন্ধুরা, এবার একের পর এক কোচ চান্দিকা হাতুড়ু সিংকে নিয়ে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত আসতে চলেছে এবং সে সাথে অন্যদিকে এবার কোচ সালাউদ্দিনের সাথে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে বিসিবি। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এবং সে সাথে কোচ সালাউদ্দিনের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বাংলাদেশের প্রধান কোচ হতে চলেছেন কোচ সালাউদ্দিন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা কোচ সালাউদ্দিনের সেই সকল কথাগুলো শুনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনার ছেলেদের খেলায় যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনাকে কোচিংয়ে থাকাটা উচিত না। মাঝে মাঝে একটু কষ্ট হয় যে প্রতিবার কেন আমাদের কাছে আসতে হয়। হাতুড়ুর প্রেমে বিসিবি ঘরের রত্ন দেশসেরা সালাউদ্দিন হচ্ছেন বঞ্চিত। মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা বেতন, লঙ্কানকে দুহাত ভরে দিয়ে কি পাচ্ছে বাংলাদেশ? টি-20 বিশ্বকাপের বছরে মাঠে বসে বিপিএল না দেখে আয়েশ করে মাস দুয়েক ছুটি কাটিয়ে ফিরেই বাংলার ক্রিকেট আর বিপিএলকে করেছেন প্রশ্নবিদ্ধ। হাতুড়ুর মানসিকতা আর ক্রিকেটের প্রতি নিবেদন নিয়েই শঙ্কিত সফল কোচ সালাউদ্দিন। টিভি বন্ধ করে রাখার মতো তো পরিবেশ না। না, এই যদি কেউ এরকম কমেন্ট করে থাকে সে আসলে হয়তো তার ক্রিকেটের প্রতি প্যাশন কম আছে, তার হয়তো অন্য চিন্তা ভাবনা আছে। আমার মনে হয় না। প্রতিটা ম্যাচই কিন্তু অনেক কম্পিটিটিভ ছিল, অনেক কিছু দেখার ছিল, অনেক কিছু শেখার ছিল। আর যদি আপনার ছেলেদের খেলায় যদি আপনি পছন্দ না করেন তাহলে আপনাকে কোচিংয়ে থাকাটা উচিত না। সাপোর্ট করেন কিনা তার ছুটি কিংবা তার আসলে খেলা দেখা উচিত ছিল দেশে আগে ভাগে এসে? না, এটা বোর্ডের পলিসি, এখানে আমি খুব বেশি বলতে পারবো না। বাট মাঝে মাঝে একটু কষ্ট হয় যে যখন কোনো ছেলে খারাপ পারফর্ম করে, খারাপ অবস্থায় থাকে, বা তার যে ছেলেটা 2 বছর আগে যেখানে ছিল সেখানে সে থেকে গেছে, অথবা তার পারফরমেন্স ডাউন হয়েছে, তাদের আসলে ইমপ্রুভমেন্টটা তাহলে কে করবে? প্রতিবার কেন আমাদের কাছে আসতে হয়? আমার মনে হয় যে তারা যেহেতু এত দামি কোচ, আমার মনে হয় তাদেরকে আসলে প্লেয়ারদের হেল্প করার জন্য তাদেরকে আলাদা সময় বের করা উচিত। সাকিব তামিম থেকে বাংলাদেশের মিডিয়া, নানা বাংলাদেশের ক্রিকেটার সবসময় তো বলে যে সালাউদ্দিন ডিজার্ভ করে আরও ভালো জায়গায়, সালাউদ্দিন কোয়ালিটি কোচ। মঈন আলীরা যখন বাইরের থেকে এসে যখন বলে যে তার ক্যারিয়ারে মানে ওয়ার্ল্ডের টপ 5 কোচের মধ্যে সালাউদ্দিন থাকবে, তখন কেমন লাগে? তখন মনে হয় যে দেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে। দাঁড়ায় থাকলেও কিন্তু মাথায় খেলা চলতে থাকে। যখন আপনি কোচ, আপনাকে তো কোচ আপনাকে কিন্তু প্রত্যেকটা ছেলেকে নিয়ে আপনাকে চিন্তা করতে হয়। শুধু এই টুর্নামেন্ট না, বাকি সবসময় যখন যে ছেলেটা আপনার কাছে আসবে তাকে নিয়ে আমার কিন্তু সবসময় চিন্তা করতে হয়। আর কোচিং এমন একটা পেশা যেখানে আসলে আপনাকে ইনোভেটিভ হইতেই হবে। আমি বিশ্বাস করি যে একটা ক্রিকেটার যদি সে 3 ঘন্টার জন্য ক্রিকেটার হয়, তার পক্ষে ক্রিকেটার হওয়া সম্ভব না। তো আমি এজ এ কোচ আমিও মনে করি আমি যদি শুধু 2 ঘন্টার জন্য মাঠে কোচ থাকি তাহলে আমি আসলে ভালো কোচ হতে পারবো না। তা আমি মনে করি আমি 24 ঘন্টাই কোচ। আপনি যে আন্ডার 19-এর বর্ষণকে খেলিয়ে দিলেন এরকম বিগ ম্যাচে, আপনি প্লেয়ারদেরকে অনেক ব্যাক করেন, অর্থাৎ কনফিডেন্স দেন, আপনি সাফল্যও সেভাবে তুলে আসেন। এত সাহসী কীভাবে হন? কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি একটা বড় রকমের ফ্রিডম পাই, এবং যে জিনিসটা হয়তো অন্য কোনো কোচ কখনো এনজয় করে না, বাট আমি অনেক বেশি এই জায়গাটা এনজয় করি। এখানে পূর্ণ স্বাধীনতা পাই, এটা আসলে নাফিজা কামাল আমাকে সেই স্বাধীনতা দিয়েছে, এবং আমরা যেহেতু একটা ফ্যামিলির মতোই থাকি, এবং সব কিছু আসলে এই টিমের সব কিছু আমিই দেখি। নাফিজা ফিনান্সিয়াল দিক সাইডগুলো দেখে, আর আমি হয়তো আমার টিমে যা যা ঘটবে সব কিছু আমি দেখি। তো এইখানে একটা বড় যেহেতু হাতুড়ু সিং যখন উনি আমাদের ন্যাশনাল টিমের কোচ, তো কোনো কিছু টিভিতে বা কোনো কিছু আসতে গেলে তার একটা অনুমতি লাগে। কথা হচ্ছে বোর্ডের পরিচালকদের মধ্যে পাপন ভাইয়ের সঙ্গে। না, আমাদের সাথে পাপন ভাই বা এই ব্যাপারে আমাদের সাথে কোনো কথা হয়নি। আপনি কি অ্যাজ এ বিপিএল গভর্নিং বোর্ডের হেড, আপনার কি কিছুটা হলো বিপিএল চেয়ারম্যান হিসেবে আপনি কি কিছুটা হলো মানে খারাপ লেগেছে যে? না, প্রথমত আমি একটাই প্রশ্ন বলেছিলাম যে টুর্নামেন্ট চলাকালীন সময়তে যেহেতু হাতুড়ু সিং যখন উনি আমাদের ন্যাশনাল টিমের কোচ, তো কোনো কিছু টিভিতে বা কোনো কিছু আসতে গেলে তার একটা অনুমতি লাগে। সেই অনুমতি হয়তো জালাল সাহেবের কাছে নিতে হবে। তো এরকম জালাল ভাইয়ের সাথে তার কথা বলে সে আসছে কিনা এটা আমি ঠিক সঠিক জানি না। আর আমি মেন বলবো যে আপনার খারাপ লেগেছে ওনার ইন্টারভিউতে আসার ফার্স্ট হচ্ছে তার পারমিশনের দরকার ছিল, সেটা সে নিয়েছিল নাকি, ওইটা একটা প্রেসিডেন্ট একটা তদন্ত সব ডাইরেক্টরের কাছে আপনার ওপিনিয়ন্সের জন্য একটা লেটার দিয়েছে,
আজকে অনেক ডাইরেক্টর আসলো, তারা তাদের লেটার লিখে পাপন ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এটা কি বিব্রত হয়েছেন কতটা? মানে আসলে আপনার বিসিবি হ্যাঁ। কতটুকু বিব্রত হয়েছে, বিপিএল এর গভর্নিং কাউন্সিলের আপনি চেয়ারম্যান কতটুকু বিব্রত হয়েছেন যে বাংলাদেশের হেড কোচ তিনি বলছেন যে আসলে বিপিএল এর মান মান কতটা নিয়ে নিম্ন প্রশ্ন এবং তুলেছেন। সার্কাস TV বন্ধ বলছেন করে দেন। এবং বলছেন টিভি বন্ধ করে দেন, খেলা দেখেন না, মানহীন টুর্নামেন্ট। চেয়ারম্যান হিসেবে আপনার কতটা খারাপ লাগে? না না, এটা তো খারাপ লাগার ব্যাপারই, কারণ যেহেতু এই ডিপার্টমেন্টে আমি চেয়ারম্যান, আর এত সুন্দর আমার একটা টুর্নামেন্টের ব্যাপার নিয়ে যে কেউ কমেন্ট করলে আমরা তাদের প্রথমেই প্রতিবাদ জানাই। তো যেহেতু এটা প্রেসিডেন্ট হ্যান্ডেলিং করতেছে পাপন ভাই, যেহেতু তার উপরে ছেড়ে দিয়েছি, সে এটা সব ডাইরেক্টর এবং তাদের কাছে লেটার এবং তাদের ওপিনিয়ন চেয়েছে ব্যক্তিগতভাবে, সবাই আজকে আসছিল, সবাই এটা তাদের ওপিনিয়ন্স লিখে প্রেসিডেন্ট সাহেবের কাছে জমা দিয়ে গেছে। অথচ এবারে টুর্নামেন্টটা আপনারা গত 2-3 বছরের হিসাব করলে বিতর্ক এবারে মুক্ত। অনেক বিতর্ক মুক্ত, কোয়ালিটির দিক দিয়ে আপনারা ভালো, Right, সেই সময়টাতে একদম। একটু ধাক্কা কিনা? হ্যাঁ, Intention বেশি আছে। আসলে এটা আপনারাও জানেন যে এখানে সবাই আমরা কিন্তু বিগত দিনের যেগুলো ছিল যে সব কিছু মানে ঠিকঠাক করি, কিন্তু তো এই দর্শক টুর্নামেন্টটা বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে নানা কর্মকাণ্ডের পর এবার বিসিবির ঘুম ভেঙেছে এবং সেই সাথে কোচ চান্দিকা হাতুরু সিংয়ের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে বিসিবির সকল কর্তারা একের পর এক নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং সেই সাথে শেষ পর্যন্ত বাংলাদেশি কোচ সালাউদ্দিনকে শেষ পর্যন্ত বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের প্রধান হেড কোচ বানাতে বেশ কিছু আগ্রহ প্রকাশ করেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন তবে কি শেষ পর্যন্ত প্রধান কোচ হতে চলেছেন কাজী সালাউদ্দিন এবং হাতুড়ির উপর কঠিন পদক্ষেপ নিতে চলেছে বিসিবি? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।